একরামুল করিম চৌধুরী সাবেক আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতাকর্মীদের মধ্যে অন্যতম ক্ষমতাসীন নেতা। নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, যিনি খ্যাতি পেয়েছিলেন নগদ চৌধুরী হিসেবে। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যর্থনে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশের বিভিন্ন স্থানে আটক হয় শেখ হাসিনা সরকারের এমপি, মন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিরা। ৫ আগস্টের পর থেকে একরামুল করিম চৌধুরীকে প্রকাশ্যে দেখা না গেলেও গেল মঙ্গলবার রাতে চট্টগ্রামের খুলশীর নিজ বাসা থেকে একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করে র্যাব। গেল ২ অক্টোবর সকাল ৭:৩০টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজ্জাদ হোসেন তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। তাকে আদালতে হাজির করা হলে বিচারক তার বক্তব্য শুনে তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। র্যাব জানায়, চট্টগ্রামের খুলশী এলাকার বাসা থেকে সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৬,২০০ মার্কিন ডলার, ২,১০০ সিঙ্গাপুরের মুদ্রা ও বাংলাদেশি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। জানা যায়, একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে নোয়াখালীর সুদারেম থানায় একটি হত্যা মামলা, একটি বিস্ফোরক মামলা ও অপহরণ মামলা, কবিরার থানায় একটি অস্ত্র মামলা ও সোনাইমুড়ি থানায় একটি হত্যা মামলা সহ মোট 4টি মামলা রয়েছে। অপরদিকে ঢাকার একটি থানায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে। একরামুল করিম চৌধুরী ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নোয়াখালী ৪ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদেও তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০১ সালে জাতীয় নির্বাচনে নোয়াখালী ৪ আসনে আওয়ামী লীগের টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নোয়াখালী ৫ আসনে ওবায়দুল কাদেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান একরামুল করিম চৌধুরী। কাজী মহিনুদ্দিন রবিন, গণমাধ্যম 24, নোয়াখালী। Halo.